তারেক রহমানের সফরের দ্বিতীয় দিন আজ বগুড়ায়। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিফ হোসেন প্রতীক। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শুভ সকাল। আজকে তারেক রহমানকে দ্বিতীয় দিন, গতকালকে রাতেই তিনি পৌঁছেছেন। বেশ মধ্যরাত পর্যন্ত সভাটি হয়েছে আলতাফুন্নেসা খেলার মাঠে, আমরা দেখছিলাম। আবেগাপ্লুত হয়ে পড়েছেন। বগুড়ার মানুষ কিভাবে দেখছে এবং তার আগমনকে, আর আজকের তার কর্মসূচিগুলো কি কি, তিনি কি গাবতলীতে যাবেন কিনা আজকে? বগুড়ায় ফিরেছে এবং এই তার বগুড়ায় আগমন ঘিরে যে ধরনের উৎসাহ আনন্দ আমরা শুরু থেকে দেখছিলাম, সেই আনন্দ এবং উৎসাহ কিন্তু কালকে রূপ পেয়েছে অন্যরকম এক মাত্রায়। গতকালকে যখন নওগাঁ থেকে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হন, এরপর থেকেই বগুড়াবাসী তার আগমন ঘিরে তাকে স্বাগত জানাতে বগুড়ার যে দুই ধার রয়েছে, নন্দীগ্রাম, কাহালু, দুপচাচিয়া এবং বগুড়া শহরের মাঝে যে রাস্তাগুলো রয়েছে, দুই ধারে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং তাকে স্বাগত জানিয়েছেন। এবং গতকাল রাত 11:30টার দিকে তিনি বগুড়া শহরে ঢোকেন। এরপর 12টার দিকে কিন্তু তিনি তার যে নির্বাচনী বক্তব্য সেটি কিন্তু দেওয়া শুরু করেন এবং সেই সময় তিনি আসলে বগুড়ায় আসার পরে যে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল, তার জন্য তিনি বলেছেন যে দীর্ঘ এত বছর পরে তিনি যখন বগুড়ার মাটিতে পা ফেলেছেন, তিনি এক ধরনের আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং তিনি বলেছেন যে এই বগুড়ার মাটিতে তিনি আসার পরে তিনি যে ধরনের পরিকল্পনাগুলো করেছিলেন 2001 থেকে 2006 সালে, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে ধরনের আগামীতে যে পরিকল্পনাগুলো রয়েছে, সেই পরিকল্পনাগুলো তিনি বাস্তবায়ন করতে সব ধরনের উদ্যোগ নেবেন এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন কিংবা যারা জেলাবাসী রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বগুড়ার মানুষকে তিনি বগুড়ার মানুষকে তিনি যেভাবে দেখেন, তিনি যেভাবে ওন করেন, সেটি কিন্তু আসলে বলার ভাষা নেই তার কাছে। তিনি বারবার করে একটি কথাই বলছিলেন যে বগুড়াকে মডেল জেলা হিসেবে গড়ে তোলার জন্য তিনি যে চেষ্টাটি করেছিলেন 2001 থেকে 2006 এর মধ্যে, ঠিক একইভাবে সেই মডেল জেলার এই বগুড়ার মতো আগামীতেও তিনি কিন্তু এরকম পুরো বাংলাদেশের 63টি জেলাতে মডেল হিসেবে গড়ে তোলার একটি প্রত্যয় ব্যক্ত করেছেন। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা।